বাড়ির মহিলার উপর কুনজরের অভিযোগ, শাস্তি হিসাবে দু চোখ উপড়ে নিলেন বাড়ির মালিক। প্রতিবাদে স্থানীয়রা পিটিয়ে মারলেন গৃহকর্তাকে। সাত সকালে মহানগরীতে ঘটে গেল হাড় হিম করা কাণ্ড। মদ্যপ ব্যক্তি এক বাড়ির দরজায় তাল খেয়ে পড়ে যান। শুধু তাই নয়, ওই বাড়ির মহিলার প্রতি কুনজর ছিল বলে অভিযোগ। সেসবের শাস্তি হিসেবে ওই ব্যক্তির দুটি চোখ উপড়ে নিল সেই বাড়ির মালিক। সেই ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা পিটিয়ে মারলেন ওই বাড়ির গৃহকর্তাকে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। জানা গেছে, বুধবার ভোরে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দমদমে ৩ নম্বর ওয়ার্ড প্রমোদনগরে। ওই এলাকার বাসিন্দা প্রদীপ সরকার নিয়মিত মদ্যপ অবস্থায় থাকেন বলে খবর। শুধু তাই নয়, এলাকার এক মহিলার প্রতি তার কুনজর ছিল বলেও অভিযোগ। এদিন ভোর আনুমানিক 5:30-6টা নাগাদ প্রদীপ সরকার মদ্যপ অবস্থাতেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। সেই সময় গোকুল মণ্ডলের বাড়ির দরজায় তিনি ধাক্কা খেয়ে পড়েন। সেই ঘটনাতেই রেগে গিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসেন ওই বাড়ির মালিক গোকুল মণ্ডল। কেন তার স্ত্রীর দিকে তাকানো হয়েছে এবং কেন বাড়ির দরজায় এসে প্রদীপ পড়লেন, সেই কথা নিয়ে শুরু হয় দুজনের তর্ক বিতর্ক। এরপরই মদ্যপ প্রদীপ সরকারকে মারধর শুরু করেন গোকুল। স্থানীয় সূত্রে খবর, গোকুল তার বুকের ওপর বসে তার দুই চোখ উপড়ে দেয়। রক্তাক্ত অবস্থাতেই রাস্তায় ছটপট করতে থাকে প্রদীপ। প্রদীপের আর্তনাদের আওয়াজে বেরিয়ে আসেন প্রতিবেশীরা। স্থানীয় বাসিন্দাদের দেখে গোকুল প্রদীপকে টেনে বাড়ির ভেতর নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এমন ঘটনায় স্থানীয়রা প্রথমে হতবাক হয়ে যায়। পরে স্থানীয়রা প্রদীপকে উদ্ধার করে। ঘটনা দেখে উত্তেজিত হয়ে ওঠেন স্থানীয়রাও। এরপর পাল্টা মারধর শুরু হয় গোকুলকে। গণপিটুনিতে অচৈতন্য হয়ে পড়েন তিনি। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমদম থানার পুলিশ। গোকুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা গোকুলকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর প্রদীপ হাসপাতালে চিকিৎসাধীন। তার দৃষ্টিশক্তি কতটা থাকবে সে নিয়েও রয়েছে সংশয়। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা চম্পা মল্লিক বলেন, আমরা হঠাৎ চিৎকার শুনে বেরিয়ে এসে দেখি আমাদের পাড়ার ছেলে গোকুল একজনের বুকের ওপর বসে তার চোখ তুলে নিচ্ছে। প্রথমে আমরা হতবাক হয়ে যাই। কি কারণে এমন ঘটনা ঘটেছে সেটা আমরা জানি না। তিনি আরো বলেন, এই পাড়ায় গোকুল প্রায় 7-8 বছর ধরে থাকতেন। দেখলাম ওকে মানে মেরে বুকের পরে উঠে দুটো চোখ টানছে। তারপর চোখ মানে খুঁচিয়ে বের করেছে। এখানে এটা আমরা যে কয়েক বছর এসেছি এখানে 7-8 হয়ে গেছে তখন থেকে। হ্যাঁ, তখন অনেক লোকজন দৌড়ে আসলো। কারণটা কি আমি জানি না, ও যাচ্ছিল বলে বাড়ি যাচ্ছিল। এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা সুপ্রিয়া পাইক বলেন, কি করে এমন কাণ্ড ঘটলো আমরা তা জানি না। তবে এর আগেও গোকুল অনেকের সাথে গন্ডগোল করেছে, কামড়িয়েছে, কিন্তু আজ কেন কি কারণে এই ঘটনা ঘটেছে তা বলতে পারবো না। সকালবেলা ওরকম চিৎকার শুনেছি, উঠলাম, উঠে দেখি ওরকম ধরে মেরে ধরে আছে। মারাটা আমরা দেখি চেপে ধরে আছে, ওইটা দেখেছি। চোখ তো বের করে দিয়েছে, কি করে বের করেছে সেটা আমরা কেউ দেখতে পাইনি। হ্যাঁ, এর আগে অনেকবারই এরকম করে, যাকে পায় তাকেই ওরকম কামড়ায়, ছিঁড়ে পুড়ে নিয়ে নেয়। ইতিমধ্যেই পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। খাস কলকাতায় এমন ঘটনায় রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে বলেও খবর। গোটা ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। এমন ভাবে উচ্চকুলো মানে আরেকটা ছেলে দাঁড়িয়েছিল, সে অবাক হয়ে গেছে, মানে ও দিশাহারা হয়ে গেছে কি করবে। ওই দেখে বলে ও মরে যাবে বলে মানে ও মানে কি করবে, লোক ডাকবে না কি করবে বুঝতে পারছে না। প্রথমে নাকি মুখে দিচ্ছিল, মুখে রেখে তারপর আবার চোখে দিয়েছে। বলে কি যে মারবে, মরে যাবে সে কি ছেড়ে দে, ও ছেড়ে দে। আমার তো শুনেছি পরে ঘটনাটা, ছেড়ে দে, কিছুতেই শুনছে না। তখন এক এক করে লোক এসছে, আর তারপর কি করছে, ওই এক হাত দিয়ে টেনে ঘরে নিয়ে চলে গেছে ওটাকে যাকে মারছিল। এখানে আমাদের ছেলেপেলে মারিনি, মারলেও থাকতো না। আর এমন টাইমে সবাই ঘুম থেকে উঠিনি, 6টা 6:30 নাগাদ ঘটনা ঘটেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, দমদম। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়।
বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।